বিয়ের পরে বাবার বাড়ি যাওয়ার নাম শুনলে মনে হয় প্রতিটি মেয়েরই ফেইজে অন্যরকম একটা গ্লো কাজ করে। তার মানে সব কিছুই তখন ভালো লাগে। তখন চারপাশের আকাশ যদি মাঠের ভিতরে কতখানি কাদাও থাকে সেটাও হয়তো তাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো গত 19 তারিখে গিয়েছিল আমার মেজো আপুর মেয়ের বার্থডে, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য, ব্যস্ততার জন্য আমরা কিছুই করতে পারিনি। যেহেতু শুক্রবার সবার কম বেশি বন্ধ, ভাবলাম তাহলে একটু আয়োজন করা যাক। প্রথমে বড় আপুর আমি কেকের দোকানে গিয়ে কেক, তারপর একটা ঠান্ডা পানি, বেলুন, হাবিজাবি এগুলো নিয়ে নিয়েছি যেগুলো আর কি বার্থডেতে লাগে। তারপর ভাবলাম যে ওর জন্য কিছু ড্রেস নেওয়া যাক। তো আমাদের দুটো মেয়ের জন্যই কিছু এখান থেকে টপস গেঞ্জি কালেক্ট করলাম। তারপর যেহেতু বাবার বাড়ি যাচ্ছি আর ফলের সিজন, ফল না নিলে হয় বলুন, এখান থেকে আম নিয়েছি। আর এই হলো দুপুরের খাবার। ভাই, এটা ছিল দুধ কচু, কিন্তু এত গলা ধরেছে আমি কেন জানি না, আর মাছ ভাজা। পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বিরিয়ানির আয়োজন করতে। মানে শর্টকাটে আজকাল বিরিয়ানিটা কেন জানি খুব বেশি ভালো লাগে। একটা সময় আমরা খুব রোস্ট, পোলাও, ডিমের কোরমা বা ভুনা এইসব জিনিসের দিক খুব আকর্ষণ থাকলেও এখন একটু আসলে এই বিরিয়ানিটাই খুব ভালো লাগে, খুব অল্পের ভিতরে হয়ে যায়। আর এখানে খুব হাসাহাসি চলছিল। আমার বড় আপুর মুরগি নিয়ে এসেছে, আর দুটো মুরগিতেই এখন ডিম পাড়ে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর এই তো গোশত ভেজে এখানে গোশতটা সুন্দর প্রিপেয়ার করে রেখে দিয়েছে। আর আপু বলছিল একটু টেস্ট করে দেখো লবণ, চিনি বা মশলা ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছু একদম পারফেক্ট। আর এই হলো নানা বাড়ির সব থেকে বড় মজা। মানে আমার মায়ের 8 জন নাতি নাতনি সবাই একসাথে হলে তো ঘরের অবস্থা এভাবে এলোমেলো থাকবেই। তো তারপরে আমরা আবার 3 বোন মিলে বাচ্চাদের নিয়ে বেলুনগুলো ফুলিয়ে একটু সাজানোর চেষ্টা করছিলাম, বাট বাচ্চারা তো ছোটো, বোঝে না। বেলুন নিয়ে কাড়াকাড়ি ফাটাফাটি শুরু করে দিয়েছে, ফাটিয়ে মাটিয়ে কিচ্ছু নেই। তারপরও যতটুকু পেরেছি বেলুনগুলোকে একটু সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে মেয়েদের ফুর্তিকে দেখে কি পরিমাণ যে সে খুশি ছিল। আমার মেয়ের তো শুধু কেক দেখলে হয়, তাহলেই তার একদম মাথা নষ্ট হয়ে যায়। এর ভিতরেই সুন্দর করে সাজিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম অল্পের ভিতরে, যেহেতু এই বেলুন একটু পর ফাটিয়েই ফেলবে। আর আমার আপু আবার এখানে বড় আপু ওদেরকে সাজিয়ে দিচ্ছিল যে একটু কি তোমরা সাজবা না লিপস্টিক দিয়ে। 2 বোন যে কি পরিমাণে দুষ্টুমি করছিল, সবাই মাশাল্লাহ বলবেন। আমার মেয়ে যে কি পরিমাণে খুশি তার নাচ দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। দুই বোনের নাচকে দেখে মানে পাক্কা 1 ঘন্টা 2 বোন নাচছে। তারপরে বলছি একটু ছবি তুলি, কে কার কথা শুনে ছবি তো তুলতেই দিচ্ছিল না। কালকে আপনাদের সাথে সেই ছবিগুলো আমি শেয়ার করেছি, ভাবলাম আজকে এডিট করে ভিডিওটাও ছাড়ি। এই তো তারপর আমার মেয়ে একটু পরিসাজছিল, মানে সে সাজগোজ করতে এত বেশি পছন্দ করে। তারপর আব্বাকে নিয়ে বসিয়ে দিয়েছে। বললাম যে চলুন বাচ্চাদের সাথে একটু কেক কাটুন। আব্বা অনেক বলছিল কেন আমি কি গুঁড়োগাড়া, মানে এই নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল এখানে। তো তারপর ওরা খুব হাসাহাসি করছিল, ওরা বলছিল আমাদের ভিডিও কর না, মানে তারা একটু বড় হয়ে গেছে, তাদের ভিডিও করলে তারা খুব লজ্জা পায়। আর এই ছিল সব মিলে আয়শা মনির জন্মদিনের ভিডিও। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমাদের 3 বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চারা যদিও এখানে ছিল না, এদের জন্য দোয়া করবেন। তারপর সবাইকে খাবার দেওয়া হচ্ছিল, কারণ রাত হয়ে গিয়েছিল অনেকটা। আমরা যে যার মতন অনেক রাত্রে সবাই বাসায় এসেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।